কিছু কিছু বদামল আছে, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের সে নেকামলগুলোকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আমরা আজ এরকম নেকামল বিধ্বংসী কয়েকটি ভয়াবহ অপরাধ সম্পর্কে জানব, যেন এই সমস্ত অপরাধগুলো থেকে, এই সমস্ত গুনাহগুলো থেকে, এই সমস্ত পাপাচারগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম যে অপরাধ এবং যে ভয়াবহ পাপের কথা আমরা বলতে চাই, যেটি বান্দার সমস্ত আমলকে বরবাদ এবং ধ্বংস করে দেয়, সেটি হলো কুফর এবং শিরক। আল্লাহর প্রতি যদি কেউ কুফরি প্রকাশ করে, আল্লাহর কোনো বিধানের প্রতি যদি কেউ অস্বীকৃতি জাহির করে, অবিশ্বাস করে, ঈমান আনার পর, মুসলমান দাবি করার পর, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর অনেক নেকামল হয়তো তিনি করছেন, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সুস্পষ্ট বিধানকে অস্বীকার করে, আল্লাহর দেয়া কোনো ফরজকে কোনো সময় অচল এবং কোনো সমাজে আর চলে না এরকমটি মনে করে, কিংবা আল্লাহর যে কোনো বিধানকে যদি সে তাচ্ছিল্য করে, অর্থাৎ এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের প্রতি বিদ্রোহ প্রকাশ পায়, আল্লাহকে অস্বীকৃতি এটি তিনি যদি প্রকাশ করেন, এ ধরনের কুফর এবং আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক সাব্যস্ত করেন, সে কোনো মানুষ হতে পারে, সে আল্লাহর কোনো সৃষ্টি হতে পারে, দৃশ্যমান অদৃশ্যমান কোনো যে কোনো বিষয় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের স্থলাভিষিক্ত বা আল্লাহর স্থানে স্থান দেওয়া, অর্থাৎ আল্লাহর মর্যাদা যদি তাকে দেয়া হয়, তাহলে এই শিরকের অপরাধ করার কারণে, আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করার কারণে বান্দার সমস্ত নেক আমলসমূহ বরবাদ হয়ে যায়। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের সবার প্রতি একটা কমন নির্দেশনা জারি করা ছিল। সবাইকে একটি নির্দেশনা সাধারণভাবে জেনারেলি বলা হয়েছিল। সেই নির্দেশনা হলো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আপনি তো বটেই, আপনার আগে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে সকলের জন্য কমন নির্দেশ ছিল যে নবী হওয়ার পরও যদি কেউ শিরকে লিপ্ত হয়, নবী হওয়ার পর কেউ কোনো রাসূল শিরকে লিপ্ত হতে পারে না, হয়নি। শুধু বোঝাবার জন্য বলা যে আপনি যদি শিরকে লিপ্ত হন, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনার আমল অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে। যত ভালো কাজ আপনি করেছেন ইতিপূর্বে, শিরকে লিপ্ত হওয়ার পর আগের সমস্ত আমলগুলো ডিলিট হয়ে যাবে, আপনার প্রোফাইল থেকে সবকিছু মুছে যাবে, সবগুলো বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য শিরক এমন এক ভয়াবহ অপরাধ, কোনো ইমানদার ঈমান আনার পর যদি শিরকে লিপ্ত হয়, এই ললাট, এই কপাল শুধু আল্লাহকে নিবেদন করার কথা, সেটা যদি জীবিত বা কোনো মৃত মানুষকে নিবেদন করে, কোনো ব্যক্তিকে, কোনো জায়গাকে যদি এই ললাট, এই কপাল নিবেদন করে, সেজদা নিবেদন করে, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সকল ক্ষমতার একমাত্র মালিক এবং অধিপতি, তিনি কাদির, তিনি সব কিছু করতে সক্ষম, সেই অবস্থানটি যদি কোনো জীবিত কিংবা মৃত কোনো মানুষকে, কোনো শক্তিকে, কোনো ব্যক্তিকে, এমনকি কোনো আল্লাহর কোনো নেককার বান্দাকে দেয়, কেউ মনে করে যে তার হাতেও আমার সন্তান হওয়ার সুযোগ আছে, ক্ষমতা আছে, আমার সন্তান দেওয়ার ক্ষমতা তিনি রাখেন, আমার ব্যবসার উন্নতি দেওয়ার ক্ষমতা তিনি রাখেন, আমার সার্বিক উন্নতি দেওয়ার ক্ষমতা তিনি রাখেন, এরকম কোনো বিশ্বাস যদি কোনো মানুষ করে, যে কোনো মানুষ সম্পর্কে, জীবিত কিংবা মৃত, কোনো আল্লাহর নেককার বান্দা কিংবা পীর, কোনো মানুষের ব্যাপারে যদি এরকম ধারণা থাকে যে তিনিও আল্লাহ যেরকম ক্ষমতা সংরক্ষণ করেন তিনিও সেরকম ক্ষমতা সংরক্ষণ করেন, তাহলে এর ফলের সাথে সাথে সেটা শিরকে আকবর হয় এবং শিরকে আকবর করার কারণে বান্দার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শিরকে আকবরের ভয়াবহতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ঠিক একইভাবে কুফর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াকফুর বাদাল ঈমান
ফাকাদ হাবিতা আমালুহ, যে ব্যক্তি ঈমান আনার পরে আবার কুফরি করল, সে ঈমান এনেছে, মুসলমান হয়েছে, এরপর সে আবার আল্লাহর প্রতি যদি কুফরি প্রকাশ করে, আল্লাহকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, কোরআন এবং সুন্নাহ থেকে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত কোনো বিষয়কে যদি সে অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সেটাকে বলা হয় কুফরি। এরকম কুফরিতে যদি কেউ লিপ্ত হয় ঈমান আনার পর, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা বলছেন ফাকাদ হাবিতা আমালুহ, তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। অতএব প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম, আমাদের যত নেকামল আছে এগুলো যদি ধ্বংস হওয়া থেকে, নষ্ট হওয়া থেকে সংরক্ষণ করতে হয়, প্রথমত আমাদেরকে অবশ্যই কুফর এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক এবং কুফরে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কষ্ট করে করা যত আমল আছে, সেটা হোক সালাত, হোক সিয়াম, হোক হজ কিংবা উমরা, হোক সেটা দান কিংবা সাদাকা, হোক সেটা ওয়াজ কিংবা মাহফিল, হোক সেটা মসজিদ মাদ্রাসা নির্মাণ, হোক সেটা অন্য আরো যত রকমের আমল আছে, সমস্ত নেকামল কষ্ট করে যেগুলো আমরা অর্জন করি, এই আমলগুলো সবগুলো বরবাদ হবে যদি আমরা ঈমান আনার পর আবার শিরক কিংবা কুফরিতে লিপ্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক এবং কুফরের এই ভয়াবহ অপরাধ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এই পয়েন্ট থেকে বেঁচে থাকার জন্য আমাদের কিছু করণীয় আছে। প্রথম করণীয় হলো শিরক এবং কুফর কখন হয়, কিভাবে হয়, এই সম্পর্কে জানতে হবে। আমরা অনেকেই আছি, বরং আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষই আমরা জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে মুসলমান হলে মানুষ ইসলাম শেখার প্রয়োজন মনে করে না, মনে করে আমি তো মুসলমানই, আমি আবার ইসলাম কি শিখবো, কি জানবো। অথচ জন্মসূত্রে মুসলমান যারা, তাদের ইসলাম আরো বেশি শিখার প্রয়োজন হয়। মুসলমান দুই প্রকার, একটা মুসলমান বাই চান্স, আর একটা মুসলমান বাই চয়েস। একটা মুসলমান জন্মসূত্রে, আর একটা মুসলমান হলো তিনি জেনে শুনে একটা পর্যায়ে ইসলাম সম্পর্কে, তারপরে অন্য ধর্ম থেকে তিনি ইসলামে এসেছেন। এটা হলো ইসলাম বাই মুসলমান বাই চয়েস। তিনি জেনে শুনে চয়েস করে তারপর ইসলামে এসেছেন। তিনি তো ইসলাম সম্পর্কে জেনেই তারপরে আসেন। কিন্তু যারা মুসলমান বাই চয়েস, বাই চান্স হয়, যারা জন্মসূত্রে মুসলমান হয়, বাপ মা মুসলমান সেজন্য আমি মুসলমান, মুসলমানদের ফ্যামিলিতে জন্ম হয়েছে, মুসলমান সোসাইটিতে জন্ম হয়েছে, মুসলমানদের গ্রামে পরিবেশে জন্ম হয়েছে, সেজন্য আমি মুসলমান, এই পরিচয়ের মুসলমান যারা, তাদের ইসলামটা অনেক বেশি ঠুনকো হয়, তাদের ইসলামটা অনেক বেশি দুর্বল হয়, তাদের ইসলামটাতে অনেক ঘাপলা থাকার সম্ভাবনা থেকে যায়, তাদের ইসলামটা নতুন করে জানতে হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের সে অবস্থাই হলো বেশিরভাগ ক্ষেত্রে। সাহাবীরা যারা ছিলেন তারা প্রায় সবাই ছিলেন মুসলমান বাই চান্স, বাই চয়েস। তারা সবাই ইসলামকে চয়েস করে তারা এসেছেন। অন্য ধর্ম থেকে, শিরক থেকে, কুফর থেকে তারা ইসলামে তাওহীদের দ্বীনে এসেছেন, এটাকে জেনে বুঝে বিশ্বাস করে অন্তরে ধারণ করে ভালোবেসে। আর আমরা এসেছি বাই চান্স। এই বাই চান্স মুসলমানদের অবস্থা অত্যন্ত করুণ এবং দুরূহ হয়। এই জন্য আমাদেরকে ইসলামটা নতুন করে জানতে হবে। শিরক এবং কুফর সম্পর্কে আমাদের শেখা লাগবে যে কোন কাজে, কোন বিশ্বাসে, কোন কর্মে, কোন আচরণের কারণে আমি শিরকে লিপ্ত হয়ে যেতে পারি, আমার কুফর সাব্যস্ত হয়ে যেতে পারে, আমার সমস্ত আমল বরবাদ এবং ডিলেট হয়ে যেতে পারে, সে বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। মোহতারাম হাজিরিন, এটি হলো শিরক এবং কুফর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। আমরা অনেক মুসলমান আছি, আমরা জানি না কিসে শিরক হয় আর কিসে শিরক হয় না। কিছু কিছু শিরক আছে যেগুলোর কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয় না, কিন্তু সেগুলোও এক প্রকারের শিরক। শিরক আসগর বা ছোট শিরক, এর কারণে মানুষ বেঈমান হয়ে যায় না, কিন্তু সেগুলো ঈমানদারের ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যেমন কেউ দান দক্ষিণা করলো মানুষের কাছে বাহবা পাওয়ার আশায়। ফেসবুকের এই যুগে যে কোনো ভালো কাজ করলে সেটা ফেসবুকে প্রচার না করলে, সেটা টুইটারে প্রচার না করলে, সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার না করলে আমাদের পেটের ভাত হজম হতে চায় না। ঠিক কিনা বলেন? আমরা যে কোনো ভালো কাজ করি সেটা সবার আগে সোশ্যাল মিডিয়াতে প্রচার করার চেষ্টা করি। এই প্রচারের উদ্দেশ্য যদি হয় অন্যকে উৎসাহিত করা, এই প্রচারের উদ্দেশ্য যদি হয় কারোর কাছে জবাবদিহিতা নিশ্চিত করা, তাহলে তো ভিন্ন বিষয়। কিন্তু যদি উদ্দেশ্য হয় কিছু লাইক কমেন্ট কামানো, উদ্দেশ্য যদি হয় মানুষের কাছ থেকে বাহবা নেওয়া, তো এই ধরনের দান কখনো ঈমানদারের জন্য শোভনীয় হতে পারে। এগুলো এক প্রকারের শিরক, যে আপনি দান করছেন আল্লাহর জন্য, আবার মানুষের কাছ থেকে বাহবা আশা করছেন। তাহলে এই মানুষগুলোকে আপনি আল্লাহর
পর্যায়ে আপনি রাখলেন, আল্লাহর পার্টনার বা শরীক সাব্যস্ত করলেন। যদি এটা শিরকে আকবর না, এটা শিরকে আকবর হলে তো আমরা কেউই মুসলমান থাকতাম কিনা সন্দেহ। এটা শিরকে আসগর, কিন্তু এটা এক প্রকারের শিরক, বরং এটা গুপ্ত শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতেও এই শিরকটাকে আমি বেশি ভয় করি তোমাদের ব্যাপারে, যে তোমাদের মধ্যে এই শিরকটা এরকম ক্যান্সারের মতো ছড়িয়ে পড়বে, তোমরা টেরও পাবে না। লোক শোনানো, লোক দেখানো, আমল করা, এটা আজ আমাদের মধ্যে এমন ব্যাপক আকার ধারণ করেছে যে নিজেদের আমলকে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে সংরক্ষণ করার মতো মানসিকতা খুবই কম। আমরা অনেকে জেনে থাকবো জাহান্নাম আল্লাহ তাআলা উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দ্বারা। এই 3 শ্রেণীর মানুষের 3 প্রকার শ্রেণীর এই অপরাধে দুষ্ট, এই দোষে দোষী এবং এই অপরাধে অপরাধী, অর্থাৎ যারা শিরকে আসগর, শিরকে খাফিতে লিপ্ত, লোক দেখানো আমল করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঐতিহাসিক হাদিস আমরা অনেকে শুনেছি। একজনকে ডাকা হবে, কিয়ামতের ময়দানে ডেকে বলা হবে, তোমাকে আল্লাহ তাআলা অনেক সুযোগ দিয়েছেন, তুমি একটা দীর্ঘ হায়াত পেয়েছো, কি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অনেক পয়সা করে দিয়েছেন, বলা হবে তোমাকে অনেক সম্পদ দেওয়া হয়েছিল, তুমি সেই সম্পদের কি হক আদায় করেছো? বলবে, আল্লাহ আমি এই সম্পদ পেয়ে আপনার রাহে অকাতরে দান করেছি, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, ধর্মীয় কাজে, মানুষের সেবায় বিভিন্নভাবে আমি ব্যয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি দান করেছো ঠিক, কিন্তু সেটি আমাকে খুশি করবার জন্য করেছো, এটা সত্য নয়। তুমি দান করেছো পাবলিকের বাহবা পাওয়ার জন্য, তুমি দান করেছো জনগণকে তোমার পক্ষে আনবার জন্য, তুমি দান করেছো মানুষ তোমাকে দানবীর বলবে, তোমাকে দাতা বলবে, সেই বাহবা নেওয়ার জন্য। অতএব সেটা দুনিয়াতে বলা হয়ে গেছে, আজ আমার কাছে তোমার কোনো পাওনা নেই, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেকজন আলেমকে ডাকা হবে এবং বলা হবে, তোমাকে অনেক ইলম দেওয়া হয়েছে, কোরআন হাদিসের অগাধ নলেজ দেওয়া হয়েছিল, তুমি সেটা দিয়ে কি করেছো? সে আলেম বা কারি বলবে, আল্লাহ আমি আপনার দেয়া নলেজ বা ইলমকে, কোরআন এবং হাদিস সম্পর্কে আমার যে ধারণা এবং পাণ্ডিত্য আপনি দান করেছিলেন, সেটা আমি মানুষ সমাজে বিলিয়েছি, মানুষকে সত্যের পথা, সুন্দরের পথে কথা বলেছি, আহ্বান করেছি, আমি আপনাকে খুশি করার জন্য এই কাজগুলো করেছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি বলেছো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, তুমি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য বলেছো, তুমি দুনিয়ার সামান্য ধান্দার জন্য বলেছো, তুমি আমাকে খুশি করার জন্য বলো না। যে উদ্দেশ্য করেছো দুনিয়াতে সেটা হাসিল হয়ে গেছে, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে ডেকে বলবেন, তুমি কি এনেছো? লোকটি বলবে, আল্লাহ আপনার রাহে আমি আমার জীবন কোরবান করে দিয়েছি, আমি শাহাদাত বরণ করেছি আপনাকে খুশি করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিথ্যাবাদী, তুমি লড়াই করেছো আমার রাহে, সেই লড়াইটা ছিল তুমি মানুষের কাছে বীর হবে, তোমাকে মানুষ বীরত্ব গাথা তোমার বলে বেড়াবে, এই সমস্ত জন্য তুমি আমাকে খুশি করবার জন্য বলো না, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। মুহতারাম হাজিরিন, এইভাবে শিরকে আসগর আমাদের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। এই জন্য আমরা কোনো গুনাহ বা কোনো পাপের কাজ করলে সেটা যেরকম লুকাবার চেষ্টা করি, মানুষের সামনে প্রকাশ করি না কারণ আমাদের লজ্জা হয়, ঠিক একইভাবে একজন ইমানদার তার নেকামলগুলো, বিশেষ করে যেগুলো মানুষের সামনে প্রকাশ করলে তার মধ্যে লৌকিকতা, লোক দেখানো মানসিকতা, লোক শোনানো মানসিকতা আসতে পারে, সেগুলোকে একজন মুসলমান লুকাবার চেষ্টা করবে, সেটা নিজের মধ্যে রাখার চেষ্টা করবে, যাতে করে সেটা বরবাদ হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিরকে আসগর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেক প্রকার শিরক আছে শিরকে আসগরের, সেটা হলো প্রকাশ্য শিরকে আসগর। এর কারণে মানুষ ঈমান হারা হয় না, কিন্তু সেটাও ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ। যেমন কথার ভুল, আমরা অনেক সময় বলি ওপরে আল্লাহ, নিচে আপনি, আগে আল্লাহ পিছনে আপনি, অমুক না হলে এটা হতো না, এই জাতীয় কথাগুলোর কারণে মানুষ বেঈমান হয়ে যাবে না, কিন্তু এটা ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যে ঈমানদার জানে আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ কাদিরুল লিমা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন, এই ব্যক্তি কখনো আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহর সমপর্যায়ের হতে পারে এরকম কোন কথা, এরকম কোন উক্তি তার অন্তরে যাই থাকুক না কেন মুখ দিয়ে অন্তত করতে পারে বিধায় এগুলো থেকে বেঁচে থাকা ভাইয়ের আমার। এই জন্য বললাম যে প্রথম আমল বিধ্বংসী বিষয় থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই এই বিষয় সম্পর্কে ইলম অর্জন করতে হবে, শিরক সম্পর্কে জানতে হবে, তাওহীদ সম্পর্কে জানতে হবে এবং কুফর সম্পর্কে জানতে হবে, ঈমান সম্পর্কে জানতে হবে, তাহলে এগুলো থেকে বাঁচা যাবে। আর এই শিরক এবং কুফর থেকে বাঁচার জন্য দ্বিতীয় উপায় হলো আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে পানা চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া শিক্ষা দিয়েছেন সাহাবীকে,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে ক্ষমা চাই সেই শিরক থেকে যে শিরক আমি জেনে শুনে করি, কিংবা সেই শিরক থেকেও যে শিরক আমি অজ্ঞাতসারে করি, অজান্তে করি, সবগুলো থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক এবং কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়টি বান্দার আমলকে বরবাদ করে দেয় সেটি হলো রিয়া বা লৌকিকতা। একটু আগে যে বিষয়ে আমরা কিছু কথা বলেছি সেটিকে আলাদা পয়েন্ট আকারে বলা হয়েছে, কারণ এটি আমল বিধ্বংসী বিষয়গুলোর মধ্যে থেকে অত্যন্ত ভয়াবহ। রিয়া বা মানুষকে দেখানো, মানুষকে শোনানো, মানুষের কাছে গল্প দিয়ে বেড়ানো, এই মানসিকতা নিয়ে যদি কেউ কোনো ভালো কাজ করে, এমন একটা সময় আমরা পার করছি আজ। ইখলাস এবং নিষ্ঠার সাথে করা আমল, আমাদের আমলের পাহাড় এবং স্তূপ থেকে যদি খোঁজা হয় তাহলে এক দুইটা আমল পাওয়া কঠিন হয়ে যাবে। যে আমলটা পিওর ইখলাসের সাথে করা হয়েছে, শুধুমাত্র আরশে আজিমের মালিকের সন্তুষ্টি সেখানে আশা করা হয়েছে, মানুষের কাছ থেকে কোনো বাহবাই চাওয়া হয় নাই, এমনকি যাকে আপনি সারা জীবন দিয়ে গেছেন ওই লোকটার কাছ থেকে থ্যাঙ্কস পর্যন্ত আপনি আশা করবেন না। এটাই হলো ইখলাসের দাবি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়ায়ুতআমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতআমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ইমানদার এবং আমলদার বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে খাদ্য দান করবে, অভাবীদেরকে, গরিব মানুষদেরকে, বন্দীকে, বিভিন্ন অসহায় মানুষকে খাবার দান করবে, এবং তারা বলবে ইন্নামা নুতআমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে এই খাবারটা আমরা আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে এই খাবারের বিনিময়ে আমাদের কোনো ধান্দা নাই, না নোট চাই, না ভোট চাই, না তোমাদের কাছ থেকে বাহবা চাই, এমনকি না তোমাদের কাছ থেকে স্বীকৃতিটুকু পর্যন্ত চাই। তুমি মুখ দিয়ে আমাকে থ্যাঙ্কস বলো, সেটাও আমার দরকার নাই, আশা নাই, আমাকে আল্লাহ থ্যাঙ্কস বললে সেটাই যথেষ্ট হবে। মোহতারাম হাজরিন, এই ধরনের দান আজ সোনার হরিণ হয়ে গেছে। মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে কিছু টাকা দেওয়ার পর আমরা অপেক্ষায় থাকি, কাগজ লিখে দিই যে আমার নামটা যেন বলা হয়। এটা একজন ইমানদারের কখনো শান হতে পারে? ইমানদার দান করে যদি আল্লাহর জন্য, তাহলে আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তার কাছে কোনো কিছু গোপন নাই, তিনি সব কিছু জানেন। এই মাইকে যদি বলতে মাইকওয়ালা ভুলেও যায়, আল্লাহর ফেরেশতারা লিখতে ভুল করেন না। এজন্য ভাইরা, আর্থিক ইবাদতে রিয়া বা লৌকিকতার ভেজালটা তুলনামূলক বেশি হয়। যেমন দান দক্ষিণার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভেজাল হয়। এরপরে ভেজাল হয় হলো হজের ক্ষেত্রে। মানুষ যদি হজ বা উমরা করার সুযোগ পায়, তো সোশ্যাল মিডিয়ার এই যুগে ফেসবুকে গল্প দেওয়া, এহরাম পরা, ছবি দেওয়া, বাইতুল্লাহর কাছে গিয়ে সেলফি তোলা, মদিনা মসজিদে নববী থেকে সেলফি তোলা, এই পরিমাণ সেলফি তোলা তুলি, আর এই পরিমাণ ছবি তোলা তুলি, এবং এই পরিমাণ ফেসবুকে লাইক কমেন্টের বিজনেস করি আমরা হজ এবং উমরা দিয়ে, যে এটার কারণে কোনো সওয়াব যুক্ত হওয়া তো দূরের কথা, রিয়া বা লৌকিকতার কারণে শিরকে আসগার, শিরকে খফির গুনাহ আমাদের আমলনামা যুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, এমনি এমনি আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই দাজ্জালের ফিতনা চারটিখানি বিষয় নয়। যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল পৃথিবীতে এসেছেন, গত হয়েছেন, সকল নবী রাসূলগণ দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে সাবধান করেছেন। দাজ্জালের হাতে অনেক মিরাকল থাকবে, এই পৃথিবীর মানুষ অনেক ভেলকি দেখবে, এই ভেলকি দেখে আল্লাহর প্রতি ঈমান নষ্ট হবে, ঈমান হারা হবে, দাজ্জালের প্রতি বিশ্বাস করে বেঈমান হবে, কাফির হবে। এরকম ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলগণ সাবধান করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়াবহ, আমি তোমাদের জন্য বেশি ভয় করি দাজ্জালের ফিতনার চাইতেও এই ফিতনাটাকে, যে একটা সময় তোমাদের সমাজে এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। কি আলেম কি গায়রে আলেম, কি নামাজি কি বেনামাজি, কি দিনদার কি বেদিনদার, কি রোজাদার কি বেরোজাদার, কি হজকারী কি হজ নাকারী, সব শ্রেণী মানুষের মধ্যে কিছু একটা ভালো কাজ করলে সেটা প্রকাশ করে বেড়ানো, সেটা গল্প দিয়ে বেড়ানো, সেটা জাহির করে বেড়ানো, এই মানসিকতা ভয়ঙ্কর আকার ধারণ করবে। কোন নেকামলকে শুধুমাত্র আল্লাহ এবং বান্দার মধ্যে সির হয়ে থাকুক, গুপ্ত ভেদ হয়ে থাকুক, সেই আকাঙ্ক্ষা খুব কম মানুষের মধ্যে থাকবে। ভাইরা আমার, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, আপনার আমার এমন কোন সির, এমন কোন গোপন আমল কি আছে
যেটা আমি ছাড়া, আমার মালিক ছাড়া সৃষ্টি জগতের আর কোনো মানুষ জানে না, কেউ জানে না। আপনার স্ত্রী জানে না, আপনার মা বাবা জানে না, আপনার সন্তান জানে না, আপনার বন্ধু বান্ধব জানে না। এমন কোনো আমল কি আছে? আমরা পৃথিবীর ইতিহাসে এমন কিছু মনীষী পাই, এমন কিছু মনীষীর ইতিহাস জানতে পাই যারা অকাতরে দান করে গেছেন, কিন্তু তাদের সে দানের সংবাদ তাদের ছেলে মেয়েরা পর্যন্ত জানতো না। মোহতারাম হাজরিন, এই বাগেরহাট জেলা যখন সিডর আক্রমণ করেছে, আমি নিজে ঢাকা থেকে ত্রাণ নিয়ে সেই সিডরের সময় এসেছিলাম, এবং সেটি হলো আমার বাগেরহাটে প্রথম আসা। ত্রাণের ট্রাক নিয়ে আমি এসেছিলাম। আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আজ আমরা আলহামদুলিল্লাহ চ্যারিটি কাজ করছি, কিন্তু এই চ্যারিটি কাজ ব্যাপকভাবে করার আমার শুরুই হলো এই বাগেরহাট থেকে। আমি ঢাকা থেকে প্রথম ত্রাণ সংগ্রহ করে, আমি তখন মিরপুরের একটা মসজিদের দায়িত্বে ছিলাম, মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে মসজিদ কমিটির লোকদেরকে সাথে নিয়ে আমরা এসে সিডর এলাকায় ব্যাপকভাবে ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, এবং একাধিক মসজিদ নির্মাণ করে দিয়েছি যেগুলো সিডরে ধ্বংস করে দিয়েছে। তো এই যে দান দক্ষিণা আল্লাহ তাআলা বান্দাকে করার তৌফিক দান করে, আপনাদের এই সিডরের দান সময় সৌদি আরবের একজন আল্লাহর বান্দা ব্যাপক পরিমাণে দান করেছিলেন, কিন্তু তার নাম তিনি লুকিয়ে রেখেছেন। তার মৃত্যুর পর সেটা প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন পত্রিকা নিউজ পর্যন্ত হয়েছে। আমরা সেই রকম বড় পরিসরে, সেরকম অনেক বেশি পরিমাণে, অধিক পরিমাণে, হিউজ পরিমাণে দান করা তো পরের কথা। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500, 1000 টাকা দান করলেও সেটা বলতে 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 আমরা মুখটা শুকিয়ে ফেলি, ঠিক কিনা বলেন? একবার হজ গিয়েছেন তো দ্বিতীয়বার হজে গিয়েছেন, এসেই গল্প দেয় অনেকে যে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো। আছে না নেই? তার মানে উনি 2বার যে হজে গিয়েছেন সেটা প্রকাশ করতে চাচ্ছেন, এজন্য বলেন যে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো। তো মানে আমি 2বার হজে গেছি এটা জাহির করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট লোককে মন মানসিকতা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুন। আমরা অনেক গরিব মানুষকে দান করার পরে তাকায় থাকি, সে আমাকে বাহবা দিবে, সে আমাকে থ্যাঙ্কস বলবে, শুকরিয়া জানাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইমানদার বান্দারা কখনো দান করার পর সেই ব্যক্তির কাছ থেকে কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করবে বা তার কাছ থেকে স্বীকৃতি আদায় করবে মানসিকতা থাকবে না তার। তবে হ্যাঁ, যাকে দান করা হয়েছে তার কর্তব্যের অংশ তিনি স্বীকৃতি দিবেন, তিনি কৃতজ্ঞতা আদায় করবেন, সেটা তার দায়িত্ব। কিন্তু দানকারী সেটা আশা করবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং আমাদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে যখন মুনাফিকরা দুর্নাম তুলেছিল, রটিয়েছিল, সেটার মধ্যে জড়িয়ে পড়েছে কিছু দুর্বল মুসলমান সাহাবীরা। এর মধ্যে মিস্তাহ নামে এক ব্যক্তি, তিনিও জড়িয়ে পড়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছের আত্মীয় ছিলেন। এ আল্লাহর বান্দা সেখানে জড়ানোর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রতি মাসে ভাতা দিতেন। গরিব মানুষ হিসাবে নিকট আত্মীয়, তাকে সংসার চালাবার জন্য কিছু টাকা প্রতি মাসে দিয়ে যেতেন আল্লাহকে খুশি করার জন্য। তার ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু নিজের কন্যার চরিত্র নিয়ে এত বড় মিথ্যা কথা বলেছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করেছেন, না, আল্লাহ শপথ করলাম তোমাকে আর আমি ভাতা দেব না। তোমাকে আমি এত বছর আমি ভাতা দিয়ে পেলেছি, আর তুমি কিনা আমার মেয়ের চরিত্র নিয়ে মিথ্যা কথা বল রটালো মুনাফিকরা, তুমি তাদের দলে যোগ দিলে। এই জন্য তিনি শপথ করেছেন আর দিবেন না। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাজিল করেছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি ওয়াস সাআতি মিনকুম ইলা আখিল আয়াহ। তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা যেন কাউকে আর দান করবে না এই মর্মে শপথ না করে। ওই ব্যক্তি যদি কোনো অন্যায় করে থাকে সে আল্লাহর কাছে অপরাধী হবে, কিন্তু তুমি তার দান বন্ধ করে দিবে সেজন্য শপথ করবে, এটি কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পর সাথে সাথে আবার ভাতা চালু করে দিয়েছেন। অতএব ভাইরা, যাকে দান করেছে সেই লোকটা নিজের মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, বাজে কথা বলেছে, না জেনে না বুঝে কিন্তু বলেছে, তারপরও তাকে দান অব্যাহত রেখেছে। এরকম বড় কলিজাওয়ালা হতে হবে মুসলমানকে, যে সে দুনিয়াবী স্বার্থের কারণে দান দক্ষিণা কমাবেও না আবার বাড়াবেও না, সে দান করবে শুধুমাত্র কার খুশির জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের রবকে খুশি করার জন্য সব কাজ করার তৌফিক দান করুন। আমাদের ওয়াজ মাহফিল, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের জনকল্যাণমূলক কাজ, আমাদের সেবামূলক কাজ, এই সব কাজগুলো হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য। আর আল্লাহর সাথে যদি আপনি ইল্লাহর সাথে রাখেন, তো আল্লাহ তাআলা সে ইল্লাহওয়ালা আল্লাহ গ্রহণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এক্ষেত্রে বর্ণিত আছে। তিনি বলেছেন, ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে, যখন মানুষ
যখন মানুষ কোনো কাজ করবে আল্লাহকেও খুশি করতে চায়, পাশাপাশি সেখানে বান্দার কাছ থেকেও কিছু আশা করে, থ্যাঙ্কস, শুক্রিয়া, লাইক, কমেন্ট, দান্দা, এগুলো যখন আশা করে যে কেউ আমাকে কিছু দেখ। অনেকে আছে মসজিদে টাকা পয়সা দেওয়ার পর ডানে বামে তাকায়, সবাই তার দিকে তাকাচ্ছে কিনা। হুজুরকে নাম লিখে দেয়, হুজুর অমুকে এত টাকা দিয়েছে। আমি ঢাকা আমার মসজিদে একবার এরকম এক আল্লাহর বান্দা কিছু টাকা দিয়েছেন। তো আমি বলেছি যে আল্লাহর এক বান্দা কিছু টাকা দিয়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি আল্লাহর ঘরের জন্য টাকা দিয়েছেন। সেজন্য নামাজের পরে ভদ্রলোক আমাকে বললেন, হুজুর আমার নামটা উল্লেখ করলে বা মুখে নিলে কোনো গুনাহ হইতো কিনা। তো আমি বললাম, না, গুনাহ তো হইতো না, কিন্তু আপনার নাম নিলে কোনো সওয়াব হইতো না। আপনার নামের জিকির কোনো সওয়াবের কারণও না। তো যেটা বললে কোনো সওয়াবও নাই, না বললে কোনো গুনাহও নাই, সেটা নিয়ে তো মাথা ব্যথা কেন আপনার? তো এরকম দশা আমাদের বেশিরভাগ ডোনারদের। আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত সবকিছু শুধুমাত্র রবকে নিবেদন করার তৌফিক আমাদেরকে দান করুন। তা না হলে আমাদের আমল কিন্তু বরবাদ হবে। যেই আমল আপনি করবেন মানুষ দেখানোর জন্য, ওই আমল অটোমেটিক বরবাদ হবে, আল্লাহর কাছে তার কোনো আজর পাওয়া যাবে না। ইবনে মাজার সে হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক বলবে, মান কানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহি আহাদান। যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কাজ করেছে কিন্তু সেখানে আবার কাউকে শরীক করছে, যে ঠিক আছে আল্লাহও দরকার আছে, একটু ইল্লাহও দরকার আছে, আল্লাহরও খুশি করতে চাই, সাথে মানুষের কাছে একটু হালকা বাহবা টাহবা চাই, এটা যদি কেউ করে, দুইটাই যদি থাকে, যে আল্লাহর খুশিও চায়, সে বান্দার কাছ থেকেও কিছু ফিডব্যাক পেতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এর ঘোষক তখন ঘোষণা দিয়ে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বারি এবং মুক্ত এই ধরনের মিশ্র ইবাদত থেকে, ভালো কাজ থেকে আল্লাহ পিওরটা গ্রহণ করেন, এই ভেজালটা গ্রহণ করেন না। আল্লাহর সাথে যদি আর কাউকে তুমি খুশি করার টার্গেট থাকো, তো তার কাছ থেকে আজর নাও। আল্লাহ তাআলা এই ভেজালটা আরেকজনকে খুশি করার নিয়ত করেছো সব পাশাপাশি, এটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন। অতএব আমাদের রিয়া এবং লৌকিকতা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আগনা শুরাকা আনি শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ অমুখাপেক্ষী, কোন প্রকার শরীক থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আমলকে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য করার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় যে বিষয়টি আমাদের আমলকে বরবাদ করে সেটা হলো রিয়া বা লৌকিকতা। নাম্বার 3, হাসাদ বা হিংসা। কোন বর্ণনা থেকে, যদি এই বর্ণনার সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, কিন্তু এর মূল কথা বিভিন্ন হাদিস দ্বারা, বিভিন্ন নস দ্বারা প্রমাণিত। সেটি হলো যে হিংসা মানুষের অন্তরে যখন হয় তখন সেটা আমলকে বরবাদ করে দেয়। হিংসা কি জিনিস? হিংসা হলো অন্তরে কারোর ভালো দেখলে জ্বালা পোড়া হওয়া, কারোর ভালো দেখলে নিজের মধ্যে অস্থিরতা কাজ করা। আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা মাপার মিটার আছে একটা। মিটারটা হলো, আপনি ধরুন একজন ব্যবসায়ী দোকানদার, আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকতে দেখলে, মাল ভর্তি করে 2 হাতে নিয়ে বের হতে দেখলে আপনার ভিতরে যদি চিন করে জ্বলে ওঠে, তাহলে বুঝতে হবে কি আছে? হিংসা আছে। আপনার ছেলেটাও এসএসসি পরীক্ষা দিয়েছে, পাশের বাড়ির ছেলেটাও এসএসসি পরীক্ষা দিয়েছে, আপনার ছেলের রেজাল্ট এখনো আসে নাই, কিন্তু পাশের ছেলের রেজাল্টটা পেয়ে গেছে, জেনে গেছে তারা আগে যে তাদের ছেলে আপনার খুব ভালো রেজাল্ট করেছে, জিপিএ 5 পেয়েছে। তো এটা জানার পর যদি আপনার সাথে সাথে একটু কষ্ট লাগে ভিতরে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। এই হিংসা এক হুজুর অন্য হুজুরের প্রতি, এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর প্রতি, এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে, এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর বিরুদ্ধে, এক শিক্ষার্থী তার আরেক শিক্ষার্থী ভাইয়ের বিরুদ্ধে, এরকম জনে জনে হিংসা আছে না নাই? ভাইরা আমার, লম্বা দাড়িও আছে, মাথায় টুপিও আছে, গায়ে জুব্বাও আছে, লম্বা লম্বা ওয়াজও করতে পারি, কিন্তু ভেতরে আবার হিংসা ভরা থাকতে পারি কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো মানুষ দেখতে চান। ইসলাম আমাদেরকে একজন সৎ চরিত্রবান মানুষ হিসাবে দেখতে চায়। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কেউ কারোর প্রতি হিংসা করবে না। লা তাদাবারু, একে অন্যের পিছে লাগালাগি করবে না। তোমরা কেউ কারোর পিছনে শত্রুতা করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা নাজাশ করবে না। লা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। আল্লাহ যদি
তোমার পাশের দোকানদারকে অনেক কাস্টমার দেয়, তুমি এখনো সকাল থেকে এই পর্যন্ত বিসমিল্লাহ করতে পারো নাই, মাছি মারতেছো বসে বসে, আর ওই দোকানে একটার পর একটা কাস্টমার ঢুকতেছে আর মাল নিয়ে বের হয়ে যাচ্ছে। তোমার এটা দেখার পরে চিনচিন করে না জ্বলে ইমানদার হয়ে থাকলে তোমার এই চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা তার দোকানে কাস্টমার পাঠাইতে পারছেন, সে আল্লাহ আমার দোকানেও পাঠাতে পারেন। তোমার এই চিন্তা হওয়া উচিত যে আল্লাহ আমার পাশের দোকানদারকে অনেক কাস্টমার দিয়েছেন, আরো দেন, আমার আপত্তি নেই, আপনার ভান্ডারে তো অভাব নাই কাস্টমারের, আপনি তাকে আরো দেন আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আপনি আমাকেও একটু দিয়ে নেন, এটাই হলো আমার আশা, এটা হলো ইমানদারের চাওয়া। এরপরে যদি আল্লাহ আমাকে না দেন তাহলে বুঝতে হবে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন যে আমি সবর করছি কিনা, তখন হাসি মুখে আমি আরো আল্লাহর সিদ্ধান্তকে ওয়েলকাম করব। এটা হলো ইমানদারের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। আমার কোনো ভাই কোনো ভালো কাজ করতে পেরেছে, আমি করতে পারি নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, আল্লাহ আরো দেখ, তাকে যে দান করেছে সেটা তো আল্লাহ দিয়েছেন। অতএব সেটার কারণে যদি আমার মধ্যে অস্থিরতা কাজ করে, হিংসা কাজ করে, আমার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আমি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করছি। আল্লাহ তাকে দান করেছে, আল্লাহর দানের বিরুদ্ধে আমি বিদ্রোহ উৎসাহ প্রকাশ করছি, এটা তো রীতিমতো কুফরি। ইমানদার আল্লাহর ফয়সালাকে, আল্লাহ কাউকে দিয়েছেন, আমাকে দেন নাই, তো আল্লাহর দেওয়ার পর যদি আমার খারাপ লাগে, আল্লাহ তাকে কেন দিলেন, তাকে কেন এত বেশি মানুষ ভালোবাসে, তার কথা মানুষ কেন এত বেশি শুনে, তার দোকানে কেন এত বেশি কাস্টমার যায়, তার কেন সবকিছুতে এরকম বরকত হয়, এই হিংসা যদি হয়, তাহলে আল্লাহ যে তাকে দিয়েছেন সে আল্লাহর দান নিয়ে আমি প্রশ্ন তুললাম প্রকারান্তরে। ইমানদার কখনো সেটা করতে পারে না, তাকে তো আল্লাহই দিয়েছেন, অতএব ওটাতে আমি খুশি, কারণ আল্লাহর ফয়সালা, আমাকে খুশি হতে হবে, আমি আল্লাহর কাছে পাশাপাশি চাইবো, এটা হলো ইমানদারের চাওয়া। হিংসা এটা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়, আগুন যেরকম কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের আমলকে সেরকম নষ্ট করে দেয়। এই জন্য ভাইরা, আমাদের অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে, আত্মসংগ্রাম, আত্মশুদ্ধি চালাতে হবে। আরশে আজিমের মালিক আমাদের অন্তরকে হাসাদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি বেয়াদবি করা হয়, সেটা আমল বরবাদ হওয়ার কারণ। সূরা হুজুরাতের একেবারে প্রথম কয়েকটা আয়াত যদি আপনি দেখেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সেখানে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে তোমাদের কথা বলো না, তার কথার উপরে কথা বলো না। এর দুটি ব্যাখ্যা, একটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এটা করো, তাহলে তুমি সে ব্যাপারে কোনো পণ্ডিতি করবে না, তুমি এটা করবে। তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এটা করবে না, অতএব তুমি সেটার ব্যাপারে আর কোনো পণ্ডিতি করতে যাবে না, জাহির করতে যাবে না, ইমানদার হিসাবে আনুগত্য প্রকাশ করবে। তিনি যা করতে বলেছেন করবে, যা করতে নিষেধ করেছেন করবে না। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। তার কথার উপরে কথা বলা মানে হলো তার আনুগত্য না করা। আমাদের সমাজে আজকাল অনেক মানুষ আপনারা দেখতে পাবেন আপনাদের আশেপাশে, যারা বলে আমরা কোরআন মানব, কোরআনে আল্লাহ যা বলেছে সেটাই অনুসরণ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের মানার দরকার নেই, কারণ এই হাদিস 1400 বছর ধরে আমাদের কাছে এসেছে। এই হাদিসের সনদের মধ্যে নানান দিক আছে, এই হাদিসের সনদের মধ্যে সহিহ আছে, জয়ীফ আছে, মওযু আছে, বিভিন্ন বিষয় আছে, অতএব এগুলো আমরা নেব না, আমরা শুধু কোরআন মেনে চলবো। এরকম যদি কেউ বলে, তাহলে মনে করতে হবে সে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। কারণ আপনি যদি কোরআন খোলেন, আপনি অবাক হয়ে যাবেন, গোটা কোরআনে একটি জায়গায় আপনি দেখাতে পারবেন না শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা আল্লাহ বলেছেন, একটি জায়গা দেখাতে পারবেন না। যেখানেই আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্যের কথা, সেখানে আল্লাহ তাআলা পাশাপাশি আলাদা করে আবার রাসূলের আনুগত্যের কথাও বলেছেন। সূরা মায়েদার যে 33 নম্বর আয়াতটি আমি শুরুতে পাঠ করেছি, আপনি সেদিকে তাকান। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। উলামায়ে কেরাম ভালো বুঝবেন, আল্লাহ তাআলা আতফ দিয়ে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়ার রাসূল, এখানে এইভাবে বলেন নাই। এই জায়গায় আল্লাহ বলেছেন আলাদা করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনের মতো পাইকারি কথা বলার জায়গায় একটা শব্দ অতিরিক্ত ওয়েস্ট বলার কোনো সুযোগ নেই। ছোট্ট একটা গ্রন্থে কিয়ামত পর্যন্ত আগত মানবতার সকল সমস্যার সমাধানের গাইডলাইন যে বুকে দেওয়া আছে, সেই বুকে কোনো খুচরা কথা বলার টাইম নেই। স্বয়ং নামাজের ব্যাপারে বিশদ বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দেন নাই, কারণ বিশদ বিবরণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। সংক্ষেপে ইনিশিয়ার শুধু বলে গেছেন, সেই কোরআনে এখানে আলাদা শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলেরও আনুগত্য করবে। এবং আল্লাহ তাআলা আলাদা করে বুঝিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ,
যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, রাসূলের হাদিসকে অনুসরণ করবে, সে প্রকারান্তরে আল্লাহরই আনুগত্য করবে। এত কিছুর পরও আমাদের কিছু ভাইরা তারা মনে করে যে হাদিস অনুসরণ করা যাবে না, শুধু কোরআন অনুসরণ করলেই চলবে। আপনি কোরআনের আয়াত যদি খোঁজেন, আমি তো শত শত আয়াত পেয়েছি, যেই শত শত আয়াত বলছে যে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের স্লোগান, রাসূলের হাদিসকে না মানার স্লোগান, এটা কখনো হেদায়েতের স্লোগান নয়, এটা গোমরাহির স্লোগান। আপনি কোরআন খুলেন, দেখতে পাবেন আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। কেন কেন রাসূলের প্রতি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ তো জিবরিলকে দিয়ে কোরআন পাঠাতে পারতেন, এবং মক্কার মুশরিকদের চাওয়া এটাই ছিল, যারে মোহাম্মদ তো আমাদের সাথে এরকম ইয়ামশি ফিল আসওয়াক, রাস্তা যায়, বাজারে যায়, আমাদের সাথে চলাফেরা করে, আমাদের মতোই মানুষ, তার উপর আবার কিভাবে ওহী নাজিল হয়? তারা তো চাইছে অলৌকিকভাবে আসমান থেকে জিবরিল কোনো আল্লাহর কালাম গ্রন্থ নিয়ে এসে কাবার ছাদে টাদে দিয়ে যাবে, এরকমটাই ডিমান্ড ছিল তাদের। কিন্তু আল্লাহ বলছেন না, হে রাসূল, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনি এই কোরআনকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, আপনার হাদিসের মাধ্যমে আপনি বুঝাই দিতে পারেন এই কোরআনটা হলো মূলপাঠ বা মতন, এর ব্যাখ্যা এবং সরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। স্বয়ং আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হে রাসূল, এই কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে যাতে করে যা নাজিল করা হয়েছে এটাকে আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে পারেন। এই জন্যই আপনাকে চুজ করা হয়েছে। শুধু আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব পাঠান নাই, আল্লাহ তাআলা কিতাব ব্যাখ্যা করার জন্য রাসূলও পাঠিয়েছে। অতএব যদি কেউ আল্লাহর কিতাবকে মানে, আল্লাহর রাসূলকে অস্বীকার করে, তাহলে একটা মানলো সে আরেকটা অস্বীকার করলো। সবচেয়ে বড় প্রশ্নের বিষয় হলো, আপনি যদি শুধু কোরআন মানতে চান, হাদিসকে না মানতে চান, আমার বিনীত জিজ্ঞাসা হলো, আপনি কোরআন কোত্থেকে পেয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে হাতে হাতে এসে কোরআন দিয়ে গেছে? জিবরিল কি আপনার বাড়িতে এসে কোরআন রেখে গেছে? এই কোরআন যেই চেইন থেকে, যেই পাইপলাইন থেকে এসেছেন, যেই সনদ থেকে পেয়েছেন, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন থেকে নিয়ে, আইম্মে মুজতাহিদিন থেকে নিয়ে, উলামায়ে কেরামের মাধ্যম হয়ে যুগ যুগ ধরে, শত শত বছর হয়ে যেই মাধ্যমে কোরআন এসেছে, সেই একই মাধ্যমে হাদিসও, সেই একই মাধ্যমে পাওয়া কোরআনকে আপনি স্বীকার করবেন আর হাদিসকে অস্বীকার করবেন, এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে। মোহতারাম হাজরিন, হাদিস সংকলনের ইতিহাস ইসলামী ফাউন্ডেশন থেকে এ জাতীয় একাধিক বই প্রকাশ হয়েছে। আপনি যদি সেই বইগুলো পড়েন, আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা এই ধরনের গোমরাহিতে পা দিয়ে ফেলেন, তারা না বুঝার কারণে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই বিষয়ে সিদ্ধান্ত আপনি পড়ে নেন। আপনি অনুগ্রহ করে হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করেন, আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো সমাজ কল্পনাও করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি এবং এটাকে আমি হেফাজত করব। কোরআনের শুধুমাত্র মূল পাঠ হেফাজত করলে হেফাজত নয়, কোরআনে আল্লাহ তাআলা ইনিশিয়ারে যে কথাগুলো বলেছেন, এগুলোর ব্যাখ্যা কি, এগুলোর বিশ্লেষণ কি, এগুলোর মর্ম কি, এগুলোর অর্থ কি, সেটা সংরক্ষণ করাটাও কোরআনের সংরক্ষণের অংশ। অতএব আপনি যদি হাদিসকে অস্বীকার করেন, তাহলে সেক্ষেত্রে কেমন যেন আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করেন নাই। এরপর দেখবেন কিছু মানুষ দেখবেন বিভিন্ন মুখরোচক নাম দিয়ে তারা বিভিন্ন রকমের গ্রুপ বানাইছে। এই লোকগুলো দেখবেন নামাজ পড়ে আপনার অনেকটা সেনাবাহিনীর ওই ট্রেনিং এর মতো করে, আছে না নাই? কারণ যখন আপনি হাদিস মানবেন না, তখন এবার মন মতো আপনি আয়াতকে ব্যাখ্যা করবেন। একজনে বলবে না নামাজ মানে হলো এরকম, আরেকজন বলবে না নামাজ মানে হলো ওই রকম, আরেকজন বলবে না নামাজ মানে হলো এরকম। কারণ নামাজের বিস্তারিত ব্যাখ্যা তো কোরআনে নাই। আর নামাজের ব্যাখ্যা তো পরের কথা, নামাজের আগে যে আজান দিবেন তার আলোচনাই কোরআনে নেই, আলোচনাই নেই। শুধুমাত্র বলা আছে ইদা নুদিয়া লিস-সালাহ, কিন্তু কাইফিয়াতে নেদা বা আহ্বান কিভাবে হবে নামাজের প্রতি, তার ব্যাখ্যা আছে কোথায়? অতএব যদি কেউ হাদিসকে অস্বীকার করে, সে কখনো ইসলাম মানতে পারবে? মোহতারাম হাজরিন, এই যে আল্লাহ বলেছেন কোরআন সংরক্ষণ করার দায়িত্ব তিনি নিয়েছেন, কিভাবে সংরক্ষণ করেছেন? দুইটা মিরাকল। কোরআনের মূল পাঠ, কোরআনের যে অ্যারাবিক টেক্সট, আল্লাহর কালাম সরাসরি, এটা হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কিছু বক্ষকে কবুল করেছেন। এটা হেফাজতের জন্য আল্লাহ কিছু বক্ষ কবুল। আপনি পৃথিবীতে আরেকটা বই দেখাতে পারবেন না যে বই পৃথিবীর মানুষের মাঝে 100-200 বছর বেঁচে আছে মানুষের বক্ষ হয়ে। পৃথিবীর সমস্ত লাইব্রেরি যদি ধ্বংস হয়, সকল কাগজ যদি পুরো ছাই হয়, সকল শিলালিপি যদি শেষ হয়ে যায়, আর মানুষ যদি পৃথিবীতে বেঁচে থাকে, টিকে থাকে, কোরআনের কোনো হারিয়ে যাওয়ার শঙ্কা নাই, অন্য সমস্ত গ্রন্থের হারিয়ে যাওয়ার শঙ্কা আছে। এই কোরআন, এটাকে পৃথিবীতে কেউই মুছে দিতে পারবে না।
এই যে সুইডেনের পলিটিশিয়ানরা বিভিন্ন সময় মুসলমানদেরকে উস্কে দেয়, মুসলমানদেরকে অন্তরে আঘাত করে, আগুন জ্বালায়। কোরআনে তো আগুন জ্বালা না, মুসলমানদের অন্তরে আগুন জ্বালা। তারা জানে না এই আগুনগুলো জ্বালানোর মাধ্যমে তারা মুসলমানদের ইমানের শক্তি আরো বৃদ্ধি করে। এর কারণে মুসলমানদের ইমানের প্রতি, কোরআনের প্রতি তাদের ভালোবাসা কমে না, বরং আরো বাড়ে। মোহতারাম হাজিরিন, এই কোরআন ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার জিনিস না। কত মানুষ এটাকে ফুৎকার দিয়েছে, তারা উড়ে গেছে, তারা হারিয়ে গেছে। কোরআন টিকে আছে, কিয়ামত পর্যন্ত কোরআন টিকে থাকবে, তারা হারিয়ে যাবে। আপনি দেখাতে পারবেন আজ থেকে 500 বছর আগে কোন শাসক পৃথিবীতে ছিল, 600-700 বছর আগে কোন রাজা পৃথিবীতে ছিল, কোন ক্ষমতাধর মানুষ পৃথিবীতে ছিল। আজ তার 14 গোষ্ঠীকে যদি গালিগালাজ করে যদি কেউ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে মনে একটু ব্যথাও হবে, এরকম একজন রাজা আপনি খুঁজে পাবেন না। যে 100 বছর, 200, 500, 300, 400 বছর আগে চলে গেছেন, এরকম কোন রাজা মহারাজা পৃথিবীর কোন শক্তিধর মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এখন তাকে কটু কথা বললে, মন্দ বললে মানুষ তার জন্য কান্নাকাটি করে, খারাপ লাগে, তার ভালোবাসায় তারা তাদের অন্তরটা পড়ে জ্বলে, এরকম কোন রাজা দেখাতে পারবেন? কিন্তু একজন রাজা আছেন, একজন মহারাজা আছেন, যিনি দুনিয়ার রাজাদের মতো রাজা নয়, যার কোনো কিছুই পৃথিবীতে, তার কোনো চেহারা ছবি পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে নাই, কিন্তু 1450 বছর হয়ে যাওয়ার পরও তাকে কেউ কটু কথা বললে কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এখান থেকে প্রমাণ হয় ইসলাম এটা ফু দিয়ে উড়িয়ে দেওয়ার জিনিস না। যারাই চেষ্টা করে তারা বোকার স্বর্গে বাস করে, তারা উড়ে যাবে, ইসলাম উড়বে না। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআনকে হেফাজত করব। দেখুন, কোরআন হেফাজতের 2টা লেয়ার আছে, কোরআন হেফাজতের 2টা দিক আছে। একটা হলো কোরআনের মূল পাঠ হেফাজত, এটার জন্য আল্লাহ তাআলা কিছু বক্ষ, কিছু বুক, কিছু সিনা, কিছু হাফেজকে আল্লাহ তাআলা কবুল করেছেন, তাদের বক্ষের মাধ্যমে কোরআন টিকে আছে। কোরআন শুধুমাত্র বক্ষ নির্ভর, কোনো কাগজ নির্ভর নয়, কোনো প্রিন্ট নির্ভর নয়, কোনো শিলালিপি নির্ভর নয়, কোনো পাথরের লেখা নির্ভর নয়। এরকম আরেকটা গ্রন্থ পৃথিবীতে দেখানো যাবে 1450 বছর বড় প্রাসঙ্গিক, শুধু প্রাসঙ্গিক নয়, মহাপ্রাসঙ্গিক, এরকম আরেকটা গ্রন্থ আপনি দেখাতে পারবেন 1450 বছর পরও, যেই ঘরে একবার নয় 10 বার, 15 বার, 20 বার যাওয়ার পরও যে বাইতুল্লাহ আবারও যাওয়ার জন্য মানুষের মন অস্থির হয়ে থাকে, সেই বাইতুল্লাহর মতো আরেকটা পৃথিবীর ইতিহাসের পুরা কীর্তির কথা বলতে পারবেন? পৃথিবীর যত আশ্চর্যজনক ভবন আছে, নির্মাণ আছে, এই সমস্ত জায়গাগুলোতে মানুষ একবারে বেশি, 2 বার গেলে 3য়-বার আর যেতে ইচ্ছা করে না, কারণ সে দেখেছে। কিন্তু বাইতুল্লাহ শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে, আজকে প্রায় 4500 বছর ধরে, 450 নয়, 4500 বছর ধরে সারা বিশ্ব থেকে মানুষ আসছে। যে 50 বার যাচ্ছে, 51তম বারও তার আবারও সে আগের মতো বা আগের চাইতে বেশি আরো আগ্রহ থাকছে। এটা মিরাকল, এটা আশ্চর্য, এটা অত্যাশ্চর্য, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এটা শুধুমাত্র এই জন্যই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। তিনি বলেছেন, আল্লাহ এই ঘরের দিকে মানুষের অন্তরকে আপনি এমন ভাবে আকৃষ্ট করে দেন যে মানুষ এখানে আসতে থাকে, বারবার যাতে মানুষ এখানে আসতে থাকে। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা সে দ্বীনের অনুসারী আমাদেরকে করেছেন, আমরা আলহামদুলিল্লাহ বলি। মোহতারাম হাজরিন, তো যেটা বলছিলাম, কোরআনের বাহ্যিক যে রূপ অর্থাৎ মতন, মূল পাঠ, অ্যারাবিক টেক্সট, এটা তো হাফেজদের পক্ষে আল্লাহ হেফাজত করছেন। আর কোরআনের যে ভেতরগত অন্তর্নিহিত মর্ম, ব্যাখ্যা, বিশ্লেষণ, শরহ, এটাকে আল্লাহ তাআলা হেফাজত করবার জন্য এমন কিছু মানুষ পাঠিয়েছেন, যেই মানুষগুলো রিজাল শাস্ত্র নামে একটা শাস্ত্রের জন্ম দিয়েছেন। এই রিজাল শাস্ত্র সম্পর্কে জানার জন্য আমি বিনীতভাবে বলব, বেশি দূরে যাওয়ার দরকার না। ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত বই পুস্তকগুলো আপনি কিনেন। হাদিস শাস্ত্রের ইতিবৃত্ত, হাদিস শাস্ত্রের শুরু কিভাবে হয়েছে আপনি জানেন, আপনি অবাক হয়ে যাবেন। শত শত ভলিউম হয়েছে শুধুমাত্র হাজার হাজার লাখো মানুষের জীবনী সংরক্ষণ করবার জন্য। যে মুখ দিয়ে বলেছে ক্বালা রাসূলুল্লাহ, সাথে সাথে মুহাদ্দিসিন ইকরামের শত হাই ভোল্টেজের টর্চ লাইট তার উপরে পড়েছে, তার ভেতর থেকে বাহির সবগুলো চেক করে ফেলেছেন, এক্সরে করে ফেলেছেন, যে এই লোক ক্বালা রাসূলুল্লাহ যে বলেছে, কিভাবে সে বলল, কার কাছ থেকে শুনেছে, অমুকের কাছ থেকে শুনেছে, ভালো কথা, তাহলে তার সাথে তার সাক্ষাৎ কিভাবে হলো, কোন জায়গায় হলো, ভালো কথা সাক্ষাৎ হয়েছে, এই লোকটা সত্যবাদী কিনা, জীবনে কখনো মিথ্যা বলেছে কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় গিয়েছেন, এক ব্যক্তির কাছ থেকে একটা হাদিস সংগ্রহ করবার জন্য বহুদূর পথ হেঁটে গিয়েছেন, অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে গেছেন, অনেক কষ্ট করে গেছেন। যে দেখছেন লোকটা, তার যে ঘোড়া আছে, ঘোড়াটা ছুটে গেছে, ধরতে পারছে না। তখন একটা খালি ধামা বা সেখানে ঘাস কিছু একটা দিয়ে তাকে ডাকছে।
ঘোড়া সেখানে খাবার আছে মনে করে কাছে আসার পরে খপ করে তাকে ধরে ফেলেছে, তাকে ঘাস আর দেয় নাই, ধামা দেখিয়ে শুধুমাত্র তাকে ধরেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দূর থেকে শুধুমাত্র দেখেছেন। এরপরে সেখান থেকে তিনি প্রস্থান করছেন, চলে যাচ্ছেন। যে লোকের কাছ থেকে হাদিস সংগ্রহ করতে এসেছেন তিনি ডেকে বলছেন, তুমি না অনেক দূর থেকে আমার কাছ থেকে নবীজির একটা হাদিস আছে সেটা শোনার জন্য এসেছো, তুমি হাদিসটা শুনে যাবে না? তিনি বলেছেন, দুঃখিত, আপনার কাছ থেকে হাদিসটা আমি শুনতে চাই না, কারণ আপনি আমার সামনে একটা অবলা ঘোড়াকে প্রতারণা করেছেন, ধোকা দিয়েছেন। আপনি রাসূলের হাদিসের ব্যাপারে যে আমাকে ধোকা দিবেন না তার গ্যারান্টি কি? আমি রাসূলের হাদিস নেওয়ার ক্ষেত্রে এত অসতর্ক নই। আমরা কোন জায়গা থেকে হাদিস নিতে হয় তার আদ্যপান্ত চেক করে যাচাই করে শত শত ভোল্টেজের, হাজারো ভলিউমের ভোল্টেজের বহু টর্চলাইট দিয়ে সমস্ত মুহাদ্দিসরা তার আদ্যপান্ত চেক করার পর, তার লাইফ হিস্ট্রি চেক করার পর, এই লোকটা যদি কখনো রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে, এই লোকটা যদি কখনো রাস্তায় দাঁড়িয়ে বুট বাদাম খায়, এই লোকটা যদি কখনো ইচ্ছাকৃত বা দুষ্টামি করে মিথ্যা কথা বলে, তার লাইফ হিস্ট্রিতে সেটা মুহাদ্দিসরা লিখে রেখেছেন, তার আদ্যপান্ত সব লিখে রেখেছেন। অনলাইনের এই যুগে, ট্র্যাকিং করার এই যুগে, পেগাসাসের এই যুগে, নানান অ্যাপসের মাধ্যমে মানুষকে ট্র্যাক করার সুযোগের এই যুগে মানুষকে ট্র্যাক করা অনেক সোজা, কিন্তু সেই যুগে এগুলোর কিচ্ছু ছিল না, কোনো টেকনোলজি ছিল না। কিন্তু একজন ব্যক্তি যদি বলেছে ক্বালা রাসূলুল্লাহ, তার 14 গোষ্ঠীর ইতিহাস এমনভাবে সংরক্ষণ করেছেন। আপনি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি, বড় বড় হাদিস বিশারদ, বড় বড় হাদিস বেত্তা, বড় বড় মুহাদ্দিস, রিজাল শাস্ত্রের পণ্ডিতদের যে সমস্ত বইগুলো আছে আজও বিভিন্ন বড় বড় মাদ্রাসায় পাবেন। 20 ভলিউম, 30 ভলিউম, 40 ভলিউম, 50 ভলিউম, এরকম বড় বড় ভলিউমের কিতাবগুলো যদি আপনি খোলেন, একটু দেখেন, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে যারা সংশয় করেন, যারা সন্দেহ করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা জানেন না মুহাদ্দিসরা এই হাদিসগুলোকে কিভাবে সংরক্ষণ করেছে। একটা হাদিসকে জয়ীফ বলে দিয়েছেন, মুখ দিয়ে আসলার বলে দিল, এত সহজ নয়। আমরা শুধুমাত্র তাদের বলা দয়ীফটাকে বর্ণনা করি, তাদের বলা, তাদের কমেন্ট করা সহিটাকে আমরা শুধু শুনাই। এগুলোকে অ্যানালাইসিস তারা করেছেন, সেই অ্যানালাইসিস করার মতো সেরকম দক্ষতা, যোগ্যতা, স্মৃতিশক্তি, এটা রীতিমতো মিরাকল। এটা পৃথিবীর বর্তমান পৃথিবীতে কোনো মানুষ দ্বারা সচরাচর সম্ভব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি শুধুমাত্র যে পরিমাণ জাল হাদিস মুখস্থ ছিল তার, আজকের এই যুগে শত শত হাদিস বুখারী পড়ানেওয়ালা উস্তাদ, বুখারীর উস্তাদ আর শাইখুল হাদিস একসাথে করলে ওই সংখ্যক সহিহ হাদিস মুখস্থ করতে পারবে না। ভাইরা আমার, অতএব হাদিস অস্বীকারীদের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি কথাটি এই জন্য বললাম যে আমল বিধ্বংসী বিষয়গুলোর ভিতরে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা। এটার চাইতে বড় বেয়াদবি কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রামাণ্য থেকে অস্বীকার করে? তার চেয়ে বড় বেয়াদব আর কে? নবীর প্রতি এর চেয়ে বড় বেয়াদব, এর চাইতে বেশি অসভ্যতা প্রদর্শনকারী, নবীর প্রতি শিষ্টাচার বহির্ভূত আচরণকারী এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বিভ্রান্ত হয়েছেন তাদেরকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবির কারণে আল্লাহ তাআলা বলেছেন, যারা নবীর কথার উপরে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যে তারা যেন এরকম কাজ না করে। এরকম যদি করে, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম বা'দা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলসমূহ বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না যদি নবীর সামনে তোমরা বেয়াদবি করো, নবীর সামনে উচ্চবাচ্য করো। এই আদব, এই শিষ্টাচার আমরা আমাদের গুরুজন যারা আছেন, মুরব্বীরা যা আছেন, তাদের প্রতি আমাদের প্রদর্শন করতে হবে। ইসলামের শিক্ষা এটা। আপনার বাবা, আপনার উস্তাজ, আপনার বয়সে বড়, সে সমস্ত মানুষদের সামনে আপনি উচ্চস্বরে কথা বলবেন না, নিম্নস্বরে কথা বলবেন। আমি প্রায় বলি, আমাদের এই বাংলাদেশে একটা অন্যতম সৌন্দর্য ছিল, আমাদের সামাজিক সৌন্দর্য ছিল ম্যানার্স। আমাদের তরুণরা, আমরা আমাদের ছেলেবেলা দেখেছি, যারা আমাদের চাইতে বয়সে অনেক বড় তারা আরও বেশি দেখেছেন, যে তরুণরা মুরব্বীদেরকে অনেক শ্রদ্ধা করত। এখন আমরা যে প্রজন্ম দেখতে পাচ্ছি, এই প্রজন্ম আদব লেহাজ বলতে কোনো কিছু যে তারা শিখছে এরকমটি বোঝার কোনো উপায় নেই তাদেরকে দেখলে। আমরা দেখেছি বাসে কোনো মুরব্বী উঠেছেন, বহু যুবক দাঁড়িয়ে বলেছেন, বাবাজি, চাচাজি আপনি বসেন। এখন সেটা কল্পনা করা যায়? পারলে মুরব্বীর ঘাড়ে চড়ে বসে। আমরা দেখেছি বাইসাইকেল চালিয়ে যাচ্ছে যুবক, বাবার বয়সী কোনো মানুষকে দেখেছেন, বা নিজের কোনো শিক্ষককে দেখেছেন, বা নিজের কোনো মুরব্বীকে দেখেছেন, আত্মীয় স্বজন সিনিয়র কাউকে দেখেছেন, বড় ভাইকে দেখেছেন, সাইকেল থেকে নেমে গিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, সালাম নিবেদন করছেন। আছে এখন এগুলো? ইসলাম আমাদেরকে সেই শিষ্টাচার শিখিয়েছে। শিষ্টাচার ছাড়া কোনো মানুষ ভালো মুসলমান হতে পারে? শিষ্টাচার এবং নেক আখলাক এবং উত্তম আচরণ, এটা বান্দার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে, ওয়েটফুল হবে। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পর কোনো পণ্ডিতই চলবে না, তার হাদিসকে আনুগত্য করা,
এবং স্বীকার করা, এই গুণ আমাদের থাকতে হবে। সেই সাথে মুরব্বীদের সামনে উচ্চবাচ্য আমরা করব না, কারণ এটি আমল বরবাদ হওয়ার মতো বিষয়। পঞ্চমত যে বিষয়টি কথা বলতে চাই সেটি হলো আসরের সালাত ত্যাগ করা। এই বিষয়ে বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করে, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না তার আমল বরবাদ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের ভিতরে অনেক মুফাসসির হাদিস বিশ্লেষকদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো আসরের নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। এবং 6 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে নিজের হাতে তুলে নেয়, তাহলে এই ব্যক্তি তার আমলগুলো বরবাদ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে এক্ষেত্রে, যে পূর্বেকার কোনো এক সময় কোনো এক মানুষ, সে কোনো এক মানুষের মৃত্যুর পর বলেছে বা কোনো এক মানুষ সম্পর্কে মন্তব্য করেছে যে আল্লাহ এই লোকটাকে মাফ করবে না, অসম্ভব, এই লোক ক্ষমা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পছন্দ করেননি। আল্লাহ তাআলা ওই লোক যাকে ক্ষমা করা হবে না বলে আরেক লোক দম্ভ করেছিল, আল্লাহ তাআলা ওই লোকটাকে মাফ করে দিয়ে ওই দাম্ভিককে বলেছে তোমাকে ক্ষমা করলাম না, তাকে জাহান্নামে আল্লাহ তাআলা ফয়সালা করেছে। আমাদের এই যুগে দেখবেন ফেসবুকে বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে একটা প্রবণতা আছে, কোনো একটা মানুষ হয়তো তার কোনো একটা জীবনের কোনো একটা দিক খারাপ ছিল, ধরুন কোনো একটা গুনাহে তিনি লিপ্ত ছিলেন, আল্লাহ তাআলা চাইলে তার গুনাহটা মাফ করতে পারেন কি পারেন না। কিন্তু দেখবেন অনেকে এই লোকটার মৃত্যু হলে তার ওই মৃত্যুর সংবাদের নিচে গিয়ে কমেন্ট করে যে ফি নারে জাহান্নামা খালিদিনা, আছে না নাই? এটা তো আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে জাহান্নামের পরোয়ানা আর ঘোষণা শোনানোর জন্য, জারি করার জন্য আল্লাহ আপনাকে জিম্মাদারি দেন নাই। আল্লাহর প্রতি যারা অবিশ্বাস করে দুনিয়া থেকে যারা যাবে তারা জাহান্নামে থাকবে চিরকাল, সেটা আল্লাহ বলেছেন, এটা আম কথা। কিন্তু কোনো ব্যক্তিকে আলাদা করে করে, বিশেষ করে যখন কোনো মুসলমান মারা যাবে, সেই মুসলমানের কোনো ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি তাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, এরকম দম্ভ আল্লাহর উপরে এরকম যদি কোনো আপনার পণ্ডিতি জাহির করতে যায় কেউ, তো এটি তার আমলকে বরবাদ করে দেওয়ার কারণ হতে পারে। কারণ এই হাদিস থেকে আমরা জানলাম যে এক ব্যক্তি এরকম কারোর ব্যাপারে বলেছে আল্লাহ একে মাফ করবে না, এ তো জাহান্নামে নিশ্চিত যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে মন্তব্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে, যে ব্যক্তি এটা বলেছে আল্লাহ তার আমলগুলো সবগুলো ডিলিট করে দিয়ে তাকে জাহান্নামে ফেলে দিয়েছে। এই জন্য ভাইরা, আমরা এই ধরনের দুঃসাহস দেখাতে যাব না, এই ধরনের দম্ভ করতে যাব না। বিশেষ করে আজকাল ভিন্ন মতের মুসলমান হলে দেখা যায় এক দলের, এক গ্রুপের মুসলমান অন্য গ্রুপের মুসলমানদের বিরুদ্ধে আমরা এমনভাবে ফতোয়া দেই পারলে জাহান্নামের ভিতরে ঢুকে দিয়ে আসি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে জান্নাত আর জাহান্নামের দায়িত্ব যদি আল্লাহ তাআলা বাংলাদেশে মানুষের হাতে দিতেন, তাহলে জান্নাত খালি থাকতো, জাহান্নাম পরিপূর্ণ হয়ে যেত। কারণ এক দলের মতে অন্য দল জাহান্নামী, আবার ওই দলের মতো প্রথম দল জাহান্নামী, অতএব সবাই জাহান্নামী হওয়ার ব্যাপারে সবাই একমত, বিদায় কেউ জান্নাত পেত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, সোশ্যাল মিডিয়াতে অনেকে আমরা ইসলাম প্রচারের কাজ করি, কিছু কোরআন হাদিসের আয়াত টেক্সট আমরা কপি পেস্ট করি, কিছু ভিডিও ফুটেজ আমরা পোস্ট করি, ইত্যাদি ইত্যাদি করি। কোনো হুজুরের ভক্ত, কোনো হুজুরের পিছনে আসেন, কোনো হুজুরকে অনুসরণ করেন, হতেই পারে কোনো আলেমকে আপনার ভালো লাগে, আপনি তাকে অনুসরণ করেন, কিন্তু তার অনুসরণ যেন অন্যদের বিরুদ্ধে আপনাকে বিষোদ্গার করে করতে উৎসাহিত না করে। আপনাকে যদি অন্যান্য আলেমদের চরিত্র হানি করার, মর্যাদা নষ্ট করার প্রবণতা আপনার মধ্যে যদি আসে, তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা জরুরি। তার মানে আপনি যার কাছ থেকে দিন শিখছেন তিনি আপনাকে প্রপার দিন শিখাচ্ছেন না, আপনাকে উগ্র করছেন, আপনাকে বেয়াদব করছেন। চতুর্দিকে আজ ইসলামের শত্রুরা সব ঐক্যবদ্ধ, শুধুমাত্র আমরা শত শত ভাগে বিভক্ত, আমাদের কলিজাগুলো বড় সংকীর্ণ, বড় ছোট। আসুন সকল ভেদাভেদ আমরা ভুলে যাই। যত মত পার্থক্যই থাকুক না কেন, মূল বিষয়ে কোনো মত পার্থক্য নাই ভাই, আমাদের সবার আল্লাহ এক, ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে এমন কোন দল বা গ্রুপ দেখাতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বলে না তোমরা সবাই যাকে আল্লাহ বলো আমরা তাকে আল্লাহ বলি না, আমরা অন্য আরেকজনকে বলি? এরকম আছে কেউ? তাহলে আমাদের সবার আল্লাহ, আমাদের সবার রাসূল, আমাদের সবার কেবলা, আমাদের সবার নামাজ 5 ওয়াক্ত নামাজ, কেউ 6 ওয়াক্তের কথা বলে? আমাদের সবার কোরআন এক, আমাদের সবার হাদিসও এক, মৌলিক সব বিষয়ের ক্ষেত্রে আমরা এক। অতএব শাখাগত বিষয়ে মতপার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক, মতপার্থক্য না থাকাটা বরং আশ্চর্য।
সাহাবীদের ভিতরে মতপার্থক্য ছিল না? বহু মতপার্থক্য ছিল। আমলের ক্ষেত্রে মতপার্থক্য ছিল। একই মসজিদে বিভিন্ন পদ্ধতিতে নামাজের আমল সাহাবীদের মধ্যে ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজ পড়ে বের হচ্ছেন, বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে একজন বলছেন যে আপনি তো এই পদ্ধতির বিতিরকে, আপনি তো বিতরের এশার পর পর সরাসরি বিতির পড়া, সুন্নাত না পড়ে এক রাকাত বিতির পড়া, আপনি তো এটার কায়েল না, এই যে লোকটা করছেন, উনি করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন দাহু ইন্নাহু ফাকিহ, তাকে তারটা করতে দাও, তিনি একজন ফকিহ। কলিজার উদারতা দেখছেন? আর আমরা এসব বিষয় তো অনেক পরের কথা, একই মাসলাক, একই মাসহাব, একই মানহাজ, সবকিছু এক, এরপর আমাদের ভিতরে খোঁচাখুচি করা, পিছনে লাগালাগি করা, শত্রুতা করা, এটার জন্য আমাদের নেচার হয়ে গেছে, রক্তের সাথে মিশে গেছে। ভাইরা আমার, আমরা যারা সাধারণ শিক্ষিত, আমরা যারা জেনারেল শিক্ষিত মানুষ, ওলামাদের মহব্বত করব, কোরআন হাদিসকে অনুসরণ করব, কিন্তু আমরা কারোর পেছনে লাগালাগি করব। আল্লাহ বলেছেন লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু, কারোর বিরুদ্ধে কেউ শত্রুতা করবে না, কারোর বিরুদ্ধে কেউ হিংসা করবে না, কারোর পিছনে কেউ লাগালাগি করবে না, এগুলো নিষেধ। অথচ ইসলামের নামে এই লাগালাগি করাটাকে আমরা জায়েজ বানাই নিছি। একজন আরেকজনের বিরুদ্ধে, একদল আরেক দলের বিরুদ্ধে লাগালাগি আছে না নাই? খোঁচাখুচি আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, আমরা একজন আরেক হুজুরের ওয়াজ শুনি দোষ বাইর করার জন্য, যে কি ভুল বলছে দেখি বাইর করা যায় কিনা। অথচ আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের পিছে লাগালাগি করিও না। তো সর্বস্তরের মানুষকে আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন।